লখিমপুর গ্রামে রমেশ ও সৌম্য নামে দুই ভাই তাদের মা বাবার সঙ্গে বাস করে। রমেশ ক্লাস 12-এ পড়ে আর সোনু ক্লাস 10-এ পড়ে। তাদের দুই ভাইয়ের মধ্যে একটুও মিল ছিল না। তারা সব সময় একে অপরের সঙ্গে ঝগড়া করত, কারণ রমেশ ফ্রি ফায়ার খেলতো আর সোনু খেলতো পাবজি। একদিন, তুই তখন থেকে কি বাজে গেম খেলছিস? ওই বাজে গেমটা খেলতে ফালতু। তুই শুধু শুধু নিজের সময় নষ্ট করছিস। ওই গেমটা খেলতে কোনো মজা পাওয়া যায় না, একদম ফালতু গেম। এই দাদা, তুই পাবজি গেমকে বারবার বেকার বলছিস কেন? আর তোর ফ্রি ফায়ার থেকে তো আমার পাবজি অনেক ভালো। তোর ফ্রি ফায়ারের গ্রাফিক্স দেখ কত বাজে, আর পাবজির গ্রাফিক্স দেখ কত ভালো। আর আমি যদি পাবজি খেলে নিজের সময় নষ্ট করি, তাহলে তুইও ফ্রি ফায়ার খেলে নিজের সময় নষ্ট করছিস। আর তুই বলছিস না পাবজি খেলে কোনো মজা পাওয়া যায় না? পাবজি খেলে মজা পাওয়ার জন্য পাবজি খেলা শিখতে হয়। আমার মতন পুরো প্লেয়াররাই পাবজি খেলতে পারে, তোর মতন নুবরা প্লেয়াররা নয়। তুই আমাকে নোংরা বলছিস? তুই যদি পারিস আমাকে কাস্টমে হারিয়ে দেখা। তুই তো অনেক প্রো প্লেয়ার। তোর পাবজি গেমে তো কোনো ভালো গানের স্কিন নেই। আমি পাবজি খেলছি এতদিন ধরে, ওই নোবরাদের গেমে কাস্টমে জিরোর সাথে হারিয়ে দেবো? এই তোরা পড়া বাদ দিয়ে গেম খেলছিস? পড়তে বস, কিছুদিন পর পরীক্ষা। আজকে বাবা চলে এলো, তা না হলে খুব সহজে হারিয়ে যেতাম। এই শোনো, আমি পড়তে বসতে বললাম তো তোকে। তোর মাধ্যমিক পরীক্ষা, পড়তে না বসলে পরীক্ষায় ফেল করবি তো। বাবার কথা মতো রমেশ পড়তে বসতো। রমেশ, ওই রমেশ, স্কুল যাবি না? শোনো, তোর দাদাকে একটু দেখে দে তো। দাদা, সুমিতদা তোকে ডাকতে এসেছে স্কুল যাওয়ার জন্য। তুই সুমিতকে বল আমি আজকে স্কুল যাব না। দাদা বললো আজকে স্কুল যাবে না, তুমি চলে যাও সুমিতদা। ও আজকে স্কুল যাবে না কেন? আজ তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সাজেশন দেবে। তুমি ভিতরে গিয়ে দাদাকে জিজ্ঞেস করে নাও। রমেশ, তুই স্কুল যাবি না বললি, আর একদিকে গেম খেলছিস। আজ তো ইম্পর্টেন্ট সাজেশন দেওয়ার কথা ছিল, তুই যাবি না স্কুল? না, আমি স্কুল যাব না। এখন ফ্রি ফায়ারের টুর্নামেন্ট চলছে, আর আমাকে অনেক বেশি বেশি করে ফ্রি ফায়ার খেলতে হবে ওই টুর্নামেন্ট জেতার জন্য। ঠিক আছে, তোকে স্কুল যেতে হবে না, কিন্তু পরে আমার কাছে সাজেশনগুলো চাইলে আমি কিন্তু দিতে পারবো না। তোকে ওই সাজেশন দিতে হবে না, আবার ওই সাজেশন লাগবে না। সুমিত স্কুল চলে যায় আর রমেশ ফ্রি ফায়ার খেলতে থাকে। রমেশকে দেখে সোনুও স্কুল না গিয়ে পাবজি খেলতে থাকে। কি ব্যাপার, তোরা স্কুল যাসনি? স্কুল না গিয়ে তোরা গেম খেলছিস? বাবা, এখন স্কুল ছুটি, তাই আমরা গেম খেলছি। তোরা গেম খেলা বাদ দিয়ে পড়তে বস। রমেশ বাবাকে মিথ্যা কথা বলে যে স্কুল ছুটি। সোনুও স্কুল যেতে ভালো না লাগায় সেও বাবাকে সত্যি কথাটা বলে না। তারা দুজন এক সপ্তাহ স্কুল না গিয়ে বাড়িতে বসে ফ্রি ফায়ার ও পাবজি খেলতে থাকে। একদিন রাস্তায় দীনেশ বাবুর সঙ্গে স্কুলের প্রিন্সিপালের দেখা হয়। কেমন আছেন দীনেশ বাবু? আচ্ছা, আপনার দুই ছেলে মানে রমেশ আর সোনু কি শরীর খারাপ? ওরা দুজন প্রায় এক সপ্তাহ হয়ে গেল স্কুল আসেনি। আমি ভালো আছি, ওরা তো বললো এখন স্কুল ছুটি। না না, এখন আবার কেন স্কুল ছুটি হতে যাবে? ওরা আপনাকে মিথ্যা কথা বলেছে। এমনিতে ওরা একদম পড়াশোনা করে না। আপনি একটু দেখবেন যেন প্রত্যেক দিন স্কুল আসে, একটু হলেও ওরা কিছু তো শিখতে পারবে। আমি এবার থেকে রোজ ওদেরকে স্কুল পাঠাবো। দীনেশবাবু বাড়ি চলে আসেন আর রমেশ ও সোনুকে খুব বকাবকি করেন। তখন রমেশের মা এসে দীনেশবাবুকে থামান। এতদিন তোরা আমাকে মিথ্যা কথা বলে খুব ফাঁকি মেরেছিস, এখন আর তা হবে না। তোরা রোজ স্কুল যাবি আর নিয়মিত বাড়ি এসে পড়তে বসবি। বাবার ভয়ে রমেশ ও সোনু স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রমেশের একদম স্কুল যেতে ইচ্ছে করে না। সে মনে মনে একটা ফোন দিয়ে আঁটে। কিছু দূর যাওয়ার পর রমেশ স্কুলের পথে না গিয়ে অন্যদিকে যেতে থাকে। রমেশকে অন্যদিকে যেতে দেখে সোনু বলে, কি রে দাদা, স্কুল এইদিকে, তুই আবার ওইদিকে কোথায় যাচ্ছিস? এতদিন স্কুল না গিয়ে তুই কি স্কুলের রাস্তা ভুলে গিয়েছিস? আমি স্কুলের রাস্তা ভুলতে যাব কেন? আমি স্কুল যাব না, আমি মাঠে বসে ফ্রি ফায়ার খেলবো। যদি তুইও চাস আমার সাথে আসতে পারিস। আমি যাব না, বাবা জানতে পারলে খুব বকবে। আমি স্কুল থেকে বাড়ি ফিরে তারপর গেম খেলবো। বাবা কিছু জানতে পারবে না, তুই শুধু শুধু ভয় করছিস। বেশ, তোকে আসতে হবে না, তুই স্কুল যা। আর হ্যাঁ, বাবাকে কিছু জানাবি না এই ব্যাপারে। সোনু স্কুলে চলে যায় আর রমেশ মাঠে বসে ফ্রি ফায়ার খেলতে থাকে। এভাবেই কিছুদিন চলতে থাকে। একদিন দীনেশবাবু দেখেন যে রমেশ স্কুল না গিয়ে মাঠে বসে ফ্রি ফায়ার খেলছে। রমেশ, তুই স্কুল না গিয়ে এখানে বসে গেম খেলছিস? এত বড় হয়ে গেছিস, এখনো পড়াশোনার কদর বুঝছিস না? দীনেশবাবু রমেশকে বাড়ি নিয়ে আসে ও খুব বকাবকি করেন। তারপর থেকে রমেশ ও সোনু প্রতিদিন স্কুল যায়, কিন্তু স্কুল থেকে বাড়ি ফিরে এসে সোনু আর রমেশ পাবজি ও ফ্রি ফায়ার খেলা শুরু করে দেয়। ওরা দুজন অনলাইনে অনেক নতুন নতুন বন্ধু বানায়। ওরা সারাদিন তাদের সঙ্গে গেম ও কথা বলতে থাকে।
একদিন স্কুলে। আজকে স্কুল ছুটির পর তুই আমাদের সাথে ঘুরতে যাবি রমেশ? না, আজকে রোহিতের সঙ্গে আমি ফ্রি ফায়ার খেলবো। রোহিত তো আমাদের ক্লাসে ফার্স্ট বয়, ও তো ফ্রি ফায়ার খেলে জানতাম না। আরে না রে, আমি আমাদের ক্লাসের ফার্স্ট বয় রোহিতের কথা বলছি না। তাহলে তুই কার কথা বলছিস? আমি আমার অনলাইন বন্ধু রোহিতের কথা বলছি। তোর অনলাইন ফ্রেন্ডও আছে? ও অনেক ভালো, আমাকে একটা ফ্রি ফায়ার আইডি গিফট করেছে। আচ্ছা শোন, আমার এখন দেরি হয়ে যাচ্ছে, তোর সাথে আবার পরে কথা হবে। রমেশ বাড়ি চলে যায় আর বাড়ি ফিরে ফ্রি ফায়ার খেলতে থাকে। একদিন হঠাৎ সোনুর সঙ্গে কিছু ছেলে দেখা করতে আসে ও সোনুর সঙ্গে সেলফিও তোলে। এসব কিছু দেখে রমেশ অবাক হয়ে যায়। ছেলেগুলি চলে গেলে সোনু রমেশকে বলে, কিরে, এসব দেখে অবাক হচ্ছিস তো? তোকে অবাক হতে হবে না, আমি তোকে বলছি, আসলে এরা হলো আমার ফ্যান্স। তোর ফ্যান? হ্যাঁ, আমার ফ্যান্স। তুই দেখলি না কিরকম ওরা আমার সঙ্গে সেলফি তুলছিল, রিলস বানাচ্ছিল? সে তো দেখলাম, কিন্তু কেন? কেন আবার? তুই জানিস না আমি ডিস্ট্রিক্টের নাম্বার 1 প্লেয়ার? আর তুই জানবি বা কি করে? তুই এই ফ্রি ফায়ার ছাড়া তো আর কিছু বুঝিস না। সোনুর এত অহংকার দেখে রমেশের খুব রাগ হয়। সে মনে মনে বলে, আজকে আরো বেশি বেশি করে ফ্রি ফায়ার খেলতে হবে আর ডিস্ট্রিক্টের 1 নম্বর ফ্রি ফায়ার প্লেয়ার হতে হবে। রমেশ অনেক বেশি বেশি করে ফ্রি ফায়ার খেলা শুরু করে। আর একদিকে সোনু সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়ায় সে একটি ইউটিউব চ্যানেল খোলে আর সেখানে পাবজির গেম প্লে করে। বাহ, আমার ভিডিওগুলো তো ভালোই ভিউজ আসছে। অতিরিক্ত ফ্রি ফায়ার খেলে রমেশও জেলার 1 নম্বর ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে ওঠে। একদিন রমেশের সঙ্গে কিছু ছেলে দেখা করতে আসে। সোনু গিয়ে দরজা খোলে। তোমরা বুঝি আমার সঙ্গে দেখা করতে এসেছো? এসো, ভেতরে এসো। আমরা তো রমেশের সঙ্গে দেখা করতে এসেছি। আচ্ছা, এটাকে ফ্রি ফায়ার ডিস্ট্রিক্টের নাম্বার 1 প্লেয়ার রমেশের বাড়ি? সোনু কিছু বলতে যাবে, ঠিক সেই সময় রমেশ এসে বলে, হ্যাঁ তোরা ঠিক জায়গায় এসেছিস, আমি হলাম রমেশ। ছেলেগুলি অনেকক্ষণ ধরে রমেশের সঙ্গে গল্প করে আর সেলফি তোলে এবং রিল বানিয়ে বাড়ি চলে যায়। কি রে রমেশ, কেমন আছিস? তোর তো আজকাল কোনো পাত্তাই নেই, সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়ে আমাদেরকে ভুলেই গেছিস। এখন আমি ফেমাস হয়ে গেছি বলে তোরা আমার সঙ্গে দেখা করতে এসেছিস, তাই না? আগে তোরা আমাকে বলতিস এইসব গেম খেলে কিছু হবে না, এখন তোরা আবার আমার সঙ্গে দেখা করতে এসেছিস। আমরা এখন তোকে পড়াশোনা করার জন্য বলতে আসিনি, তুই যা করছিস কর, কিন্তু পড়াশোনা ছেড়ে দিস না। তুই তো এখন একদম পড়তে বসছিস না। আমার পড়াশোনা করার কোনো দরকার নেই, আর তোরা একদম আমাকে জ্ঞান দিতে আসবি না, ঠিক আছে? আমি খুব ভালো করে বুঝতে পারছি তোরা কেন আমাকে পড়তে বলছিস, যাতে বেশি বেশি ফ্রি ফায়ার না খেলতে পারি আর ইউটিউবে গেম প্লে না করতে পারি। তোরা আমার উন্নতি দেখে হিংসে করছিস। রমেশের এরকম ব্যবহারে ওর বন্ধুরা অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। তারপর থেকে ওরা রমেশের সঙ্গে আর কথা বলে না। আর সোনু তার বন্ধুদের সঙ্গে অতিরিক্ত অহংকার দেখে কথা বলে, তাই তারাও কেউ সোনুর সঙ্গে কথা বলতে চায় না। কিছুদিন পর পরীক্ষা শুরু হয়ে যায়। কিরে সোনু, তোর পরীক্ষা কেমন হয়েছে? আমার পরীক্ষা ভালো হলো না সেটা জেনে তুই কি করবি? আমি আমার ভবিষ্যৎ ভেবে নিয়েছি। তুই নিজের ভবিষ্যতের কথা ভাব, আমার পরীক্ষা কেমন হয়েছে সেটা ভেবে তোর কোনো লাভ হবে না। কেমন পরীক্ষা দিলি সোনু? পুরো সাদা খাতা জমা দিয়ে এসেছি। আর তুই দাদা? আমিও পুরো সাদা খাতা জমা দিয়ে এসেছি। আমাদের তো পড়াশোনা করে কি হবে, তাই না? আমরা তো দুজন অনেক ফেমাস। পরীক্ষা খারাপ হয়েও রমেশ আর সোনুর একদম মন খারাপ করে না। তারা আবার নিজেদের কাজে লেগে পড়ে। ওদের মধ্যে এখন আর ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ঝামেলা হয় না। ওরা এখন একসঙ্গে ভ্লগ বানায়, কারণ মানুষ ওদের দুই ভাইকে অনেক পছন্দ করে। পরীক্ষার রেজাল্ট বের হলে রমেশ রোহিতকে বলে, রোহিত জানিস আজকে আমার আর সোনুর রেজাল্ট বের হয়েছে, আমরা দুজনে ফেল করেছি। আমরা ঠিক করেছি ওই খবরটা সোশ্যাল মিডিয়াতে কাউকে জানাবো না। রোহিত তখনই রমেশ আর ওর কল রেকর্ডিং সোশ্যাল মিডিয়াতে পেস্ট করে দেয় আর সেটির সঙ্গে সঙ্গে অনেক ভাইরাল হয়ে যায়। তারপর রমেশ ও সোনু অনেক বদনাম হয়। ওরা দুজন অনেক মন খারাপ করে। রমেশ বলে, আমি বুঝতে পারছি এসব কে করেছে। কে করেছে রে? রোহিত করেছে এসব, আমি ওকে নিজের বন্ধু মনে করে বললাম আর ও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিল। ঠিক তখনই সেখানে সুমিত আর রাজু চলে আসে। সুমিত রমেশকে বলে, তুই একদম মন খারাপ করিস না, তুই আবার নতুন করে পরীক্ষা দিতে পারবি, তুই পরিশ্রম করবি, দেখবি তোর রেজাল্ট অনেক ভালো হবে। আমি অনেক ভুল করেছি রে, আমি যদি তখন তোর আর বাবার কথা শুনতাম তাহলে আজকে এসব কিছু হতো না। অনুর অনেক মন খারাপ দেখে রাজু সোনুকে বলে, তুই শুনলি না সুমিতদা কি বললো? তুইও নতুন করে পরীক্ষা দিতে পারবি, তাহলে তো কোনো চিন্তাই নেই। চল আমরা এখনই স্কুল যাই। তারপর ওরা চারজন মিলে স্কুল যায় আর নতুন করে পরীক্ষার ফর্ম নিয়ে আসে। আগে যা হয়েছে তা ভুলে গিয়ে এখন তোরা দুজন মন দিয়ে পড়াশোনা কর। রমেশ সোনুর মন দিয়ে পড়াশোনা করে ও তার সঙ্গে ইউটিউবে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করে। রমেশ আর সোনুর রেজাল্ট খুব ভালো হয়। তাদের পরিশ্রম দেখে তাদেরকে আর কেউ কিছু খারাপ বলে না।